আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই। প্রথমেই আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচের মতো সয়া সস, লবণটা একটু কম দিতে হবে কারণ সয়া সসে লবণ আছে। আর দিয়ে দিব ম্যাগি মশলা, একটু দিয়ে দিব লেবুর রস। দেখুন এবার আমার মাখানো শেষ। এই মশলা মাখানো চিকেনটাকে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এবার একটি বাটিতে একটি ডিম নিয়ে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দিব ময়দা, দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিব ম্যাগি মশলা। এবার ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ডিম আর ময়দা এভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকেও একপাশে রেখে দেব। আরেকটি পাত্রে নিয়ে নিলাম ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব মরিচের গুঁড়া। এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিব ম্যাগি মশলা। এবার ভালোভাবে মিশিয়ে নেব। 1 ঘন্টা পর ফিরে এলাম চিকেনের কাছে। এবার চিকেনটাকে নিয়ে ডিমের ভিতর রাখবো। এটাকে এবার অতিরিক্ত যে ডিমটা আছে এভাবে ঝরিয়ে নেব। এবার ময়দার মিশ্রণে দিয়ে দেব। এটাকে আলতো হাতে মেখে নিতে হবে। ময়দা মাখানো হয়ে গেলে হাত দিয়ে এভাবে ঘুরে ঘুরে এরকম চাপ দিয়ে দিতে হবে যেন এটা শরীরে ভালো করে ময়দাটা আটকে থাকে। এবার একটু ঝেড়ে নিতে হবে। একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি মিডিয়াম আছে। এবার আস্তে করে দিয়ে দিব। অল্প আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দেব। দেখুন অল্প আছে এভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, নয়তো বা এক পাশ বেশি হয়ে যাবে আর এক পাশ কাঁচা থেকে যাবে। দেখুন ভাজা শেষ, লাল লাল হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। দেখুন নামিয়ে নিলাম। খুব সহজে ঘরের উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই। আশা করি আপনারাও ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।